আসসালামু আলাইকুম। আমি আজকে আমার 6 মাস বয়সী মেয়ের জন্য হোমমেড সেরেলাক বানাবো। এটা আসলে সেরেলাক তো অনেক কিছু দিয়ে হয়, আমি সামান্য কিছু উপকরণ দিয়ে বানাবো। এখানে আমরা যে ভাতের চাউল খাই সেই ভাতের চাউল নিছি, চীনাবাদাম নিছি, মাসকলাই ডাউল নিছি, মসুর ডাউল নিছি, পোলার চাউল নিছি আর মুগ ডাউল নিছি। নেওয়ার পরে প্রথমে বাদামগুলা ভিজায় রাখবো কিছুক্ষণ যাতে নরম হয়। বাদামগুলা ভিজাতে থাক, ততক্ষণ আমরা চাউলগুলা সুন্দর করে ধুয়ে নেই। চাউলগুলো বারে বারে সুন্দর করে পানি পাল্টায় ধুয়ে একবারে চকচকা করে নিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে একটু ভিজতে থাকুক। তারপরে চীনাবাদামগুলো যে ভিজাইলাম সেগুলার খোসা ছাড়াই নিব। এই লাল খোসাটা আমি দিব না, খোসাগুলো ছাড়াই নিয়ে সাদা করে তারপরে ওই চাউলগুলো সেগুলো ছেঁকে নিয়ে একটু ফ্যানের বাতাসে শুকায় নেব। ফ্যানের বাতাসে শুকাতে থাকা, যেহেতু আজকে আকাশটা মেঘলা, যদি রোদ থাকতো আমি রোদেই দিতাম। তারপরে শুকনো খোলায় বাদামগুলো সুন্দর করে টেলে নিচ্ছি। আর এই যে ফ্যানের বাতাসে শুকায় নেওয়া, খুব একটা শুকায় নিই, তারপরেও ওই যেটুক হয়েছে ততটুকুই। এখন বাদামগুলো হালকা করে টেলে নিয়ে বাদামগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে দিয়ে সবগুলো একসাথে আস্তে আস্তে কিছুক্ষণ নাড়তে থাকবো খোলায়। তারপরে সুন্দর করে নামায়, খুব একটা লাল লাল করে ভাজতে হবে না, হালকা জাস্ট একটু কাঁচা ভাবটা গেলেই হবে। তারপরে ঠান্ডা করে নিয়ে আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি গুঁড়া করার জন্য। যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা পাটায়ও গুঁড়া করে নেওয়া যাবে, সমস্যা নেই। তারপরে এটা দেখুন কত সুন্দর হয়েছে, যে একদম ঝরঝরা, অনেক সুন্দর হয়েছে। ব্লেন্ডারের থেকে আমি নিয়ে এরপরে সুন্দর করে একটু যেহেতু ব্লেন্ডারে একটু গরম হয়ে যায়, একটু ঠান্ডা করার পরে একটা কাচের পাত্রে রেখে দেব। অল্প আমি সামান্য পরিমাণে বানাইছি, আমার বাচ্চা যেহেতু ছোটো তো আর অত খাবে না। এই প্রথম আমি ট্রাই করব, দেখি কেমন খায়, অল্প একটু বানাইছি।